আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 সালে যাদের পরীক্ষাটা বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু আপনাদের রেজাল্ট তৈরি করা হবে। যে আপনারা জানেন যে এই সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য যে আপনার যেগুলো কাগজ দরকার লাগে বোর্ডে, সেই জন্য কিন্তু আপডেটও প্রকাশিত হয়ে গেছিলো যে এই পর্যন্ত কাগজপত্র তারা নিয়ে নেবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু গতকাল যে একটা আপডেট প্রকাশিত হয়েছিল যে এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে রিট কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। যে কিছু ছাত্র তারা বলছে যে তারা পরীক্ষাটা দেবে, তারা পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা যে আপনাদের সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটা দেওয়া হবে যে বোর্ড থেকে, কিছু ছাত্র সেই রেজাল্টটা তারা মানবে না, যে তাদের কি ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এখন যে আপনার যে এইচএসসি 2024 দাবিতে যে হাইকোর্টের রিট, এদের সিদ্ধান্তটা কী হবে, যে আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায় যে গতকাল যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে রিট কোনো আদেশ দেননি হাইকোর্ট। ঠিক আছে, যে এতদিন আন্দোলন করার পর যখন আপনাদের আন্দোলনের মুখেই কিন্তু তারা বোর্ড থেকে বলে দিয়েছিল যে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে না, পরীক্ষাটা বাতিল, বাতিল করে দিয়েছিল। বাতিল করার পর তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে আপনাদের যে রেজাল্ট তৈরি করা হবে সেটা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হবে। ইভেন তারা তারিখটা প্রকাশ দিয়েছিল যে 40 দিনের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্টটা তারা দিয়ে দিবে। এই পর্যন্ত যেগুলো কাগজপত্র লাগে, যে আপনার এসএসসি এবং এইচএসসি মার্কশিট এবং এইচএসসির অ্যাডমিট কার্ডের ফটোকপি, এগুলো 12 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বোর্ডে জমা দেওয়ার তারিখও তারা দিয়েছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আরেকটা নাটক চলছে যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যে বলতে গেলে একের পর এক কিন্তু একটা নাটকও চলছে। ঠিক আছে, আপনারা কিন্তু একটার পর একটা বাধা আসতেছে। তো বছর শুরু থেকেই কিন্তু আপনার একটা বাধা কিন্তু আসতেছে। ঠিক আছে, যে তারা কিছু ছাত্ররা বা তারা এই যে আপডেটটা প্রকাশিত হয়েছিল যে সাবজেক্ট ম্যাপিং করে যে আপনার রেজাল্টটা, তারা কিন্তু এখন মানতে চায় না। যে এইচএসসি 2024 দাবিতে হাইকোর্টের রিট সিদ্ধান্ত কী হবে, যে এইচএসসি 2024 পরীক্ষা দিতে চেয়ে হাইকোর্ট রিট করেছে শিক্ষার্থীদের একটি অংশের। শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী জানান যে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আন্দোলনের ওপর পুরো এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয় কোনো মানে হয় না। এর কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া মেধার কারণে জাতি আন্দোলন করলো, সেখানে পরীক্ষা না নিয়ে এইচএসসি 2024 সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করার বিষয়টি তারা ভালোভাবে দেখছে না। তারা যে পরীক্ষাটা দিতে আবার কেন তারা চাচ্ছে, যে আপনারা জানেন যে কয়েকদিনে কিন্তু কোটা জনকে আন্দোলন করা হয়েছিল, যে তারা এই আন্দোলনে কিন্তু তারা ধরছে। তারা বলছে যে মেধার কারণে জাতি এত বড় আন্দোলন করলো, সেখানে পরীক্ষা না দিয়ে এইচএসসি 2024 সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করার বিষয়টি তারা ভালোভাবে দেখছে না। তাই হাইকোর্টের কাছে তারা রিট করেছে যে পরীক্ষা পুনরায় চালু করার এবং রেজাল্ট প্রকাশের বিষয়টি স্থগিত করার জন্য। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের দাবি করেছে তাদের পরীক্ষা আবার পুনরায় রাখার জন্য। কিন্তু এর বিপক্ষে অনেক শিক্ষার্থী কথা বলছে, যে তারা জানাচ্ছে যে এই পরীক্ষা দিতে এই মুহূর্তে প্রস্তুত না। এখন যে এইচএসসি 2024 আছে, মানে দুইটা ভাগ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, হয়তো কেউ তো 80%, কেউ 20%, এই ধরনের দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে। যে তারা কেউ বলছে যে আপনাদের যে রেজাল্টের তারিখ দিয়ে প্রকাশ হতে সেটা কিন্তু স্থগিত রাখার জন্য, আর কেউ বলছে যে আপনারা রেজাল্টটা চায়। কেউ চায় পরীক্ষা দিত না, আর কেউ চায় যে পরীক্ষা দিতে। ঠিক আছে, মানে দুইটা ভাগ হয়ে গেছে। এখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এই অবস্থা যদি আবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করে, তার অনেক শিক্ষার্থী কিন্তু ব্যঙ্গে পড়বে। তবে এখানে আদালত থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত অথবা রেজাল্টের বিষয়টি নিয়ে কাজ করবে নির্বাহী কর্তৃপক্ষ। তারা কিন্তু বড় দিয়েছে যে এই ধরনের যে এখন যে কাজটা, যে পরীক্ষা স্থগিত অথবা যে রেজাল্ট তৈরি করবে, সেটার কাজ হচ্ছে নির্বাহী বিভাগ, সেটা আদালত কীর্তক নয়। তারা কিন্তু বলে দিয়েছে যে এখানে আদালতে কোনো কিছু নেই, তাই আদালত এই ব্যাপারে কোনো সে ধরনের সিদ্ধান্ত দিবে না। তারা রিট সম্পর্কিত কোনো আদেশ দেয়নি। তবে শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ দাবি করেছে যে এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করলে তাদের অনেক পরিকল্পনা নেই। তারা যখন আবার যদি পরীক্ষাটা না হয়, তাহলে কিন্তু অনেক ছাত্রী কিন্তু মানে ভেঙে পড়বে। এখন কিন্তু তাদের পরীক্ষাটা দেওয়ার কোনো ধরনের পরিকল্পনাটা তারা নেই। তারা পরীক্ষা দেওয়ার পক্ষে কোনোভাবেই নয়। তারা দরকার হলে তারা আন্দোলনের বিষয়টি জানাবেন। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার লক্ষ্যে জেস এবং এসএসসির নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী 40 দিনের মধ্যে কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা বলছে যে আবার
পরীক্ষার বিষয়গুলো নিয়ে কাজ করছি। ইতিমধ্যে অনেকগুলো বিষয় নম্বর আমাদের কাছে এসেছে, বাকি বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করবো। তারা কিন্তু বোর্ড থেকে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত করে দিয়েছিল, ঠিক আছে। যে তাই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করতে পারবো এবং শিক্ষার্থীদের দাবি হচ্ছে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক, যাতে করে তারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সামনে এগিয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে সমস্যাটা, যে কিছু শিক্ষার্থী চাচ্ছে যে পরীক্ষাটা আবার দিতে, যে পরীক্ষা চাচ্ছে যে কিছু শিক্ষার্থী তারা কিন্তু খুব কম হবে, হয়তো 100-এর মধ্যে 20% হবে, কিন্তু 80% শিক্ষার্থী চায় যে তাদের যে রেজাল্টটা তৈরি করা হোক যে সাবজেক্ট ম্যাপিং করে। ইভেন তারা শুধু না, বোর্ড থেকে যে আপডেটটা প্রকাশিত করেছে যে আপনাদের এই সাবজেক্ট ম্যাপিং করতে যেগুলো কাগজপত্র লাগে সেইগুলো আপডেট কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এখন সমাধানটা আসলে যে নির্বাহী বিভাগ বলবে। নির্বাহী বিভাগ থেকে এই পর্যন্ত কিন্তু কোনো আপডেট প্রকাশিত হয় নাই। যদি নির্বাহী বিভাগ থেকে এই ধরনের কোনো আপডেট প্রকাশিত হয় তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ভিডিও আকারে নিয়ে আসবো সবার আগে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।